আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। শুরু করছে আজকের ভিডিও। যেহেতু চলে এসেছে রমজানের শেষের 10 রাত, যে রাতগুলো আসলে যে কোনো একটা দিন কদরের রাত চলে যাবে, তো আমাদের আজকে রাত থেকেই কিন্তু কদর খুঁজতে হবে। অন্তত পক্ষে 10 রাতে ইবাদত না করলে বেজোর রাতগুলোতে কিন্তু আমাদের ইবাদত করতেই হবে ইনশাআল্লাহ, না হলে কিন্তু কদর কোন রাতে চলে যাবে আমরা জানি না। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে কিন্তু আমাদের 21-এর যে রাত হবে, অর্থাৎ আমাদের 20 রোজা চলছে, আজকে রাতেই কিন্তু আমাদের ইবাদত শুরু করতে হবে। তো এখানে আমি খুব সহজে দেখেন 1 ঘন্টার একটা রুটিন দিয়ে দিলাম সবার জন্য। এটা সহজ হবে, যারা অনেক আমল করতে পারেন না তাদের জন্য খুবই সহজভাবে আমি একটা রুটিন তৈরি করেছি। যারা অনেক আমল করতে পারেন তারা তো এরকম ফলো করতে পারেন, 1 ঘন্টা 1 ঘন্টা করে শুধু রাউন্ড দিতেই থাকতে পারেন। এছাড়া আরও অনেক আমল আছে, সেগুলো তো আপনারা অবশ্যই করতে পারেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। তো চলেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে 1 ঘন্টার আমলটা আপনারা করবেন। তো এখানে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি 1 ঘন্টার। প্রথমে হচ্ছে 10 মিনিট, অন্তত পক্ষে 10 মিনিট 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। ধীরে ধীরে পড়ার চেষ্টা করতে হবে কিন্তু, হ্যাঁ, ধীরে ধীরে, মানে নামাজটা খুবই ধীরে পড়তে হবে। তো আমি এখানে 10 মিনিট আসলে লিখেছি, আপনারা চাইলে এখানে আরও টাইম বাড়াই নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু 1 ঘন্টার আমল বোঝাচ্ছি, মানে একটা সাধারণ মানুষ যে খুব একটা আমল করতে পারে না, সে কিভাবে রাতগুলো পার করবে, তার জন্য মূলত এটা সুন্দর সহজ হবে। তো 10 মিনিট ধরে সে 2 রেকাত নামাজ আদায় করবে, নফল নামাজ বা তাহাজ্জুদ বা যেটাই তারাবি বা যেটাই বলেন, 10 মিনিট সে আদায় করলো ধীরে ধীরে। এরপর হচ্ছে 15 মিনিট সে কোরআন তেলাওয়াত করবে। অল্প হলেও খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে। কোরআন তেলাওয়াতটা এখানে গুরুত্বপূর্ণ, অনেক বেশি পড়াটা না, গুরুত্বপূর্ণ। আপনি একটুখানি পড়বেন, এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, তবে সেটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে। এই জন্য আমি এখানে 15 মিনিট টাইম দিয়ে দিয়েছি, যে 15 মিনিটে আপনারা পড়বেন, অল্প অল্প করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তারপর দেখেন 10 মিনিট তাসবিহ ও জিকিরগুলো করতে হবে, তাসবিহ ও জিকির করতে হবে। জিকিরগুলো কিন্তু আমি নিচে লিখে দিয়েছি, তাই আমি এখানে এই কথাটা লিখে দিয়েছি। আপনারা নিচেই পেয়ে যাবেন যে কি কি জিকির আমাদের করা দরকার। তো আমাদের তার মানে আমরা টাইম নিলাম কত, 10 মিনিট। 10 মিনিট আমরা তাসবিহ এবং জিকির করব। তারপরে আমরা 10 মিনিট টাইম নিলাম হচ্ছে ইস্তেগফার এবং দুরুদ পড়ার জন্য। যেমন আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব, কারণ ইস্তেগফার মানে তো দুরুদ। তো দুরুদ অনেক রকমের আছে, ছোট বড়। তো আস্তাগফিরুল্লাহ হচ্ছে সব থেকে ছোট দুরুদ। তো আমরা বেশি চেষ্টা করবো আস্তাগফিরুল্লাহটা পাঠ করার। একই সাথে আমরা দুরুদ শরীফটা রাখবো, দুরুদে ইব্রাহিম রাখতে পারি বা ছোট দুরুদও রাখতে পারি। এরপর আমরা 15 মিনিট নিজের জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, সন্তান স্বামীর জন্য এবং মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করব। অর্থাৎ সবার জন্য আমরা দোয়া করতে পারি, যার যেভাবে দোয়া করার প্রয়োজন আছে, যে যেটা পাচ্ছেন না, যার যেটা দরকার, সেইভাবে আমরা এখানে কিন্তু দোয়াটা করতে পারি। 15 মিনিট টাইম দিয়েছি, যে 15 মিনিট। তো এইভাবে আমাদের দেখেন 1 ঘন্টা টাইম কিন্তু চলে গেল। তো এইভাবে আপনারা প্রতি 1 ঘন্টা রাউন্ড দিতে পারেন, বা আপনারা 2 ঘন্টা ধরে এই নামাজটা আপনারা আদায় করতে পারেন। এটাকে 2 ঘন্টা টাইম করে নিতে পারেন। এতে করে কি হবে, আপনারা এখানে কি কি দোয়া করবেন তারও কিন্তু একটা লিস্ট লিখে নিতে পারেন আগে থেকে। তাহলে পয়েন্টগুলো লিখে নিতে পারেন যে আমি এই দোয়াগুলো করব। তাহলে কি হবে, আপনার কোনো দোয়া মিস যাবে না। হ্যাঁ, তো এভাবে আপনারা প্রত্যেকটা টাইম পার করতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি জিকির, সেগুলো হচ্ছে সবে কদরের জন্য বিশেষ জিকির যেটা, সেটাই তো আমরা সবাই জানি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা চাওয়াকে আপনি পছন্দ করেন, তাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির, এটা আমরা সবসময় জিকিরটি করার চেষ্টা করব। এছাড়া সকল ছোট বড় ইস্তেগফারগুলো পড়ব। ছোট বড় ইস্তেগফার মানে ওই যে বললাম আস্তাগফিরুল্লাহ তো সব থেকে ছোট, এছাড়া মাঝারি আছে, তারপরে আপনার হচ্ছে সাইদুল ইস্তেগফার আছে, যতগুলো ইস্তেগফার আছে সব ইস্তেগফারগুলো করবেন। এরপর দেখেন 3 নম্বরে এখানে হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে দোয়াটা, এই দোয়াটা আপনারা অবশ্যই করবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, কারণ বাংলাটা দেখেন, আল্লাহর কাছে আমরা দুনিয়ার জন্য কল্যাণ চাচ্ছি এবং আখেরাতের জন্য কল্যাণ চাচ্ছি এবং জাহান্নামদের শাস্তি থেকে আমরা রক্ষা চাচ্ছি। তো এই জন্য আমাদের এই যে রব্বানা আতিনা যে ফিদ দুনিয়ার দোয়াটা আছে, এটা কিন্তু আমরা সবসময় জিকির করবার চেষ্টা করব, এবং এছাড়া আমরা এটা নামাজেও পড়তে পারি। এরপর আমি আপনাদেরকে দিয়ে দিলাম নামাজের শেষদায় আমরা পড়তে পারি, ঠিক আছে। এরপর আমি আপনাদের দেখেন 4 নম্বরে কিন্তু আরও একটা জিকির দিয়ে দিয়েছি। তো আমি এখানে আপনাদেরকে এভাবে ধরে রাখি, তাহলে আপনারা জিকির ছবিগুলো উঠিয়ে নিয়ে বা আপনারা এখান ভিডিও থেকেও দেখে দেখে খাতার মধ্যে লিখে নিতে পারবেন। তারপর আপনারা এই জিকিরগুলো সব করতে পারবেন। 6 নম্বর, 5 নম্বরে একটা জিকির আছে, 6 নম্বরে একটা জিকির আছে। তো মোট এখানে দেখেন আমি 6টা জিকির আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই 6টা জিকির মাস্ট বি আপনারা করবেন, কারণ এগুলোর বাংলা অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আর বলে দিচ্ছি না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। এরপর দেখেন সহজ জিকির,
এই জিকিরগুলো ছাড়াও কিন্তু আরও অনেক জিকির আছে, সেগুলোও করতে পারবেন। আমি এখানে বাছাইকৃত জিকিরগুলো দিয়েছি। এছাড়া দেখেন সহজ জিকির যেটা বারবার করতে হবে, সেটাতে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটাকে আমরা বেশি বেশি করব। তো আমরা এই জিকির ছাড়া আরও অনেক জিকির আছে, সেগুলোও করবো। বারবার বলছি এগুলো অবশ্যই করবেন, তার পাশাপাশি আরও জিকির আছে সেগুলো করবেন। এরপর আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি যে এই রাতে কি কি করা দরকার বেশি করে। দান সাদাকা করবেন বেশি বেশি করে, পরিবারের সবাইকে জাগিয়ে দিবেন ইবাদতের জন্য, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বা কোরআনকে আয়ত্ত করতে হবে। ধরেন আপনি কোরআন আয়ত্ত বলতে আপনি এটা শুধু তেলাওয়াতই করবেন তা না, বাংলা অর্থ পড়বেন, কখনো কখনো কোনো সূরা মুখস্থ করার জন্য 1-2 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন, কখনো আপনি কোরআনটাই শুধু তেলাওয়াত করবেন। এভাবে আপনি কোরআন, এক কথায় কোরআনকে আয়ত্ত করতে হবে, কোরআনটা নিয়ে চর্চা করতে হবে। এরপর নামাজের কেরাত, রুকু, সেজদা এগুলো বেশি লম্বা করতে হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। ধূপধাপ করে সেজদা করা যাবে না, রুকু করা যাবে না, কেরাত পড়া যাবে না। কেরাত অনেকগুলো সূরা টুরা দিয়ে আপনার পড়তে হবে, রুকুটা একটু বেশি করে লম্বা করবেন। আর সেজদায় গিয়ে তো যত দোয়া আছে সব পড়বেন, মনে যত চাওয়া পাওয়া আছে সব চাইবেন, সেজদার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা তথ্য। এরপর আমি একে একে আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সবাই এই ভিডিও থেকে দেখে আজকে রাতে আমল শুরু করতে পারে। তো এগুলো পুরো 10 রাতেই আপনারা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।